আইজি, আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। মুসলমানের গায়ে হাত লেগে যে গা পুড়ে যাচ্ছে তোমাদের, এত পীড়িত কেন? এই মানুষটা জিততে পারেনি তোমরা। কথা বলা শুরু করবো আমি বুঝতে পারছি না। এনার কথা শুনে আমি চুপচাপ হয়ে গিয়ে শুনছিলাম যে কি বলছে। এই মানুষটার মানে বয়স তো মোটামুটি ভালোই হয়েছে, একটা সিনিয়র সিটিজেন। এই বয়সে এসেও কোন জায়গায় কোন পরিস্থিতিতে কি কথা বলতে হয় এখনো তো সেই জ্ঞানটা হয়নি। তার বুদ্ধি হাঁটুর নিচে থেকে গোড়ালিতে চলে গেছে। আজ পর্যন্ত দেখলাম না এই মানুষটাই কোনো একটা ভালো জায়গায় ভালো কথা বললো, ঠিক জায়গায় ঠিক কথা বললো, ইনাকে মন্ত্রী করেছে। পশ্চিমবাংলা এইরকম হিংসাত্মক ঘটনা পশ্চিমবাংলা কখনো দেখেনি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তার যে প্রতিশোধমূলক আচরণ, সেই প্রতিশোধমূলক আচরণ আজকের এই যে মিছিল, তাতে পর্যন্ত তার প্রতিশোধমূলক আচরণ দেখা গেল। আপনারা জানেন যে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আমরা আজকে আমাদের যুব এবং ছাত্র উইং তারা এই মিছিল করতে গিয়েছিল। আপনাদের 14 পুরুষের ভাগ্য ভালো যে এরকম সরকার পেয়েছেন, নিজের মতো যাচ্ছেন আসছেন, সমালোচনা করছেন, কথা বলছেন। আগে সরকারের দেখুন মমতা ব্যানার্জি ডায়লগ মারতেন, কলকাতায় 1 কিলোমিটার হেঁটে দিয়ে খালি মিডিয়ায় থাকতেন। এত বড় বড় দুর্ঘটনা হয়েছে, কোথাও যাননি উনি, সব শান্ত হয়ে গেলে তারপরে যেতেন। কখনো দায় নেননি, কাউকে সাজা দেননি, সেই কাজটা আমাদের করতে হচ্ছে। ওখানে শুনলাম বিরোধী নেতারা গিয়ে বড় ডায়লগ দিচ্ছেন, আটকানো হয়েছে। আমাদের সরকার এখনো পুরোপুরি তৈরি হতে পারেনি, কিন্তু মানুষ এত উদ্গ্রীব হয়ে আছে এখানে কাজ করার জন্য। আমার মনে হয় খুব তাড়াতাড়ি দেখতে পাবেন সব জায়গায় পরিবর্তন এসছে। নিন্দাজনক ঘটনা, কিন্তু ভাবুন তো গত 50 বছরে কোনো সরকার 24 ঘন্টার মধ্যে সমস্ত অপরাধীদের ধরে নিয়ে এসে আইনের সামনে করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ওখানে। দর্শক, আমি ভাবি যে এই দিলীপ ঘোষ আসলে গায়ের জোরে কথা বলে, নাকি মাথায় সমস্যা, নাকি ক্ষমতার জোরে কথা বলে। আপনি যে কোনো একটা ভাবতে পারেন। তার ভিতর থেকে যদি সব থেকে মাথায় সমস্যা এই জিনিসটা ভাবেন, তাহলে সব থেকে বেশি উপকার হয়। টিএমসি নেতা এবং নেত্রীদেরকে বারুইপুরে যেতে বাধা দেওয়া হয়েছে, সেটি আমরা সবাই দেখেছি। সেখানে পাল্টি বাস আর নেত্রী এবং নেতারাও গিয়েছেন। তার ভিতরে সায়নী ছিলেন উল্লেখযোগ্য। সায়নী সেখানে গিয়ে ভালো মানুষ সাজার একটা ট্রাই করতেছিলেন, বলতেছিলেন যে আসামি আছে তাদেরকে শাস্তি দিতেই হবে, এমনকি দিতে হবে। তো এসব বলতেছিলেন। এখন দিলীপ ঘোষের এই যে বক্তব্য, আপনারা শুরুতে অল্প কিছু অংশ দেখলেন। দিলীপ ঘোষ এখানে কি বলতেছেন যে আপনাদের 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আপনারা এরকম সরকার পেয়েছেন যার সমালোচনা মন খুলে আপনারা করতে পারছেন। কি মন খুলে সমালোচনা করতে পারে আপনারা বলুন? মন খুলে সমালোচনা কে করতে পারে? পশ্চিমবঙ্গে যতগুলো টিভি চ্যানেল কাউকে দেখেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি নিউজ করতে? এখন পর্যন্ত দেখেননি তো। তাহলে কিভাবে মন খুলে মানুষ কথা বলতেছে, বিরোধিতা করতেছে কিভাবে? শুভেন্দু অধিকারী সরকারে আসার পর থেকে কি একটা ভুল করেন? একটি ভুলও কি করেননি তিনি? আপনার কাছে কি মনে হয়? দর্শক, শুভেন্দু অধিকারী 50 জনকে, বারুইপুরের 50 জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছেন। আর এই গ্রেফতারটা কেন করেছেন জানেন? গ্রেফতার করেছেন বারুইপুরের যেই নাবালিকার ঘটনা ঘটেছে
সেই ঘটনাকে উল্লেখ করে সেখানকার রেল লাইন নাকি রেল লাইনের যে লোহার যেই রাস্তা দেওয়া হয় সেই রাস্তা নাকি পাবলিক ভেঙে ফেলেছে, ভেঙে বাড়ি নিয়ে গেছে। তারপরে বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ডে টায়ারটা পুড়িয়ে টুরিয়ে মানে মানুষকে একটা বিরক্তিকর পরিবেশ ভিতরে ফেলেছে। এবং এছাড়াও আরও ক্ষতি করেছে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে কয়েকটি। তো এসব ক্ষতি করেছে, সেই জন্য 50 জনকে গ্রেফতার করেছে। হয়তোবা তাদেরকে সেই হতে পারে তাদের। আর ওইখানকার একজন লোক তাকে জনগণ তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এই কেসেই তাকে পিটিয়ে মেরে ফেলেছে, এই নাবালিকার এই কেসে। তো এবার নাবালিকার কেসে পিটিয়ে মারলো, তাহলে কি ওখানকার জনগণকে কেউ উস্কে দিল? মানে বিজেপির মতে উস্কে দিল কারা? বিজেপির মতে উস্কে দিল প্রথম আছে সিপিএম, তারপরে আছে টিএমসি। এরাই উস্কে দিয়েছেন এই মানুষকে। আচ্ছা, মানুষকে কি বলে উস্কালো, বা মানুষ কেন ক্ষেপলো সরকারের বিরুদ্ধে? এতটা ক্ষিপ্ত কেন হলো সরকারের বিরুদ্ধে? আমরা তো দেখেছি নিউজ চ্যানেলে, বিভিন্ন নিউজ চ্যানেলে তো আমরা দেখেছি। আর নিউজ চ্যানেলগুলি সরাসরি মুখে যদিও না বলতে পারে, তারপর কিছু কিছু ভিডিও অংশ তো আমাদেরকে দেখানোর চেষ্টা করে, সেগুলি তো আমরা দেখি অনেক সময়। এখানে বিভিন্ন নিউজ চ্যানেল দেখেছি আমরা এলাকাবাসী, এলাকার মুরব্বী, মহিলা, এলাকার বৃদ্ধ এরকম টাইপের মানুষ, তারা কিন্তু সরকারের তুমুল বিরোধিতা করেছেন। আর কেন করেছেন? যে আসামিকে এলাকাবাসী মিলে ধরে নিয়ে পুলিশের কাছে দিয়েছে। সেখানে শান্তনু মণ্ডল নামে একটি ছেলে, সে বিজেপির একজন নেতা, সে বিজেপির দলের একটা নেতৃত্বের একটি জায়গায় আছে, সভাপতি না কি পোস্টে আছে। তো সেই লোকটি এই কাজ করেছে, পুলিশের কাছ থেকে সেই অপরাধীকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে, সেই অপরাধীকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। তারপরেই হচ্ছে জনগণ ক্ষিপ্ত হয়েছে এবং জনগণ কিন্তু রাস্তায় নেমেছে। এর আগে কিন্তু জনগণ রাস্তায় নামেননি, বা জনগণ এতটা ক্ষিপ্ত হয়নি। এবার আপনারা আসুন, যে দিলীপ ঘোষ যে বললেন যে সেখানে যেতে কেন মানা করব, আমাদের পুলিশ প্রোটোকল নিয়েই তো সেখানে গিয়েছে। কি প্রোটোকল নিয়ে গিয়েছে সেটা তো আমরা দেখেছি। মমতা ব্যানার্জি যেন সেখানে না যেতে পারে, সেই কারণে মমতা ব্যানার্জির বাড়ি এলাকাসহ পুলিশ আর্মি দিয়ে ঘিরে রেখেছে একদিন আগে থেকে। শুভেন্দু অধিকারী নিজেও যায়নি, তাও তো 3-4 দিন পর গিয়েছে। এদিকে অনুষ্ঠান বিভিন্নভাবে করতেছিলেন এদিকে। তো ওখানে যে উনি যাবে এই সুযোগটা উনি পাননি। তারপরে যখন মমতা ব্যানার্জি যেতে চেয়েছেন সেখানে মমতা ব্যানার্জিকেও যেতে দেবেন না, মানে আমি নিজে যাব না, আর একজনকেও যেতে দেবো না, বিষয়টি এরকম হয়েছিল। তো দর্শক, মমতা ব্যানার্জি গতকাল দেখলাম একটি মিছিলের ভিতরে ওনারই একজন কর্মীকে, ওই কর্মীটা ছিল টিএমসির কর্মী, তো টিএমসির একজন কর্মীকে একটি চর মেরেছে। সেটা নিয়ে বড় বড় নিউজ চ্যানেলগুলি সেটাকে হেডলাইন করে মমতা ব্যানার্জি এই কাকে চর মারলো, মমতা ব্যানার্জি চর মারলো কেন, মানে বড় বড় হেডলাইন দিয়ে নিউজ করেছে। তো এসব চর মারা ছোটোখাটো বিষয় নিউজ হয়, কিন্তু শুভেন্দু অধিকারী যদি পশ্চিমবঙ্গটাকে বিক্রি করেও ফেলে তারপর নিউজ করার সাহস কারণেই এটাই হচ্ছে বা সরকারকে ভয় পেয়ে বর্তমানে রাজ্য চলতেছে। আর দিলীপ ঘোষ বলতেছে যে সরকারের বিরোধিতা করতে পারতেছেন, এটা আপনাদের 7 কপালের ভাগ্য। ক্ষমতা যাওয়ার আগে পাও ধরে ভোট চাইতে পারো, এখন ক্ষমতা যাওয়ার পর এখন জনগণের 7 কপালের ভাগ্য। 5 বছর যাক, জনগণ দেখিয়ে দিবে। এটা শুভেন্দু অধিকারী মনে করেছেন যে উনি সারা জীবনই ক্ষমতায় থাকবেন। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। চলুন আমরা এই বিষয়ে কিছু ভিডিও ফুটেজ দেখি। আপনাদের 14 পুরুষের ভাগ্য ভালো যে এরকম সরকার পেয়েছেন, নিজের মতো যাচ্ছেন, আসছেন, সমালোচনা করছেন, কথা বলছেন। আগের সরকারের দেখুন, মমতা ব্যানার্জি ডায়লগ মারতেন, কলকাতায় 1 কিলোমিটার হেঁটে দিয়ে খালি মিডিয়ায় থাকতেন। এত বড় বড় দুর্ঘটনা হয়েছে,
কোথাও যাননি উনি, সব শান্ত হয়ে গেলে তারপরে যেতেন। কখনো দায় নেননি, কাউকে সাজা দেননি, সেই কাজটা আমাদের করতে হচ্ছে। ওখানে শুনলাম বিরোধী নেতারা গিয়ে বড় ডায়লগ দিচ্ছেন, আটকানো হয়েছে। আমাদের সরকার এখনো পুরোপুরি তৈরি হতে পারেনি, কিন্তু মানুষ এত উদ্গ্রীব হয়ে আছে এখানে কাজ করার জন্য, আমার মনে হয় খুব তাড়াতাড়ি দেখতে পাবেন সব জায়গায় পরিবর্তন এসছে। নিন্দাজনক ঘটনা, কিন্তু ভাবুন তো গত 50 বছরে কোনো সরকার 24 ঘন্টার মধ্যে সমস্ত অপরাধীদের ধরে নিয়ে এসে আইনের সামনে করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ওখানে পীড়িত পরিবার থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে আন্দোলনকারী সবার সঙ্গে কথা বলেছেন। এটাই নেতার হওয়া উচিত। তো আগের সরকারের দেখুন মমতা ব্যানার্জি ডায়লগ মারতেন, কলকাতায় 1 কিলোমিটার হেঁটে দিয়ে খালি মিডিয়ায় থাকতেন। এত বড় বড় দুর্ঘটনা হয়েছে, কোথাও যাননি উনি, সব শান্ত হয়ে গেলে তারপরে যেতেন। কখনো দায় নেননি, কাউকে সাজা দেননি, সেই কাজটা আমাদের করতে হচ্ছে। ওখানে শুনলাম বিরোধী নেতারা গিয়ে বড় ডায়লগ দিচ্ছেন, আটকানো হয়েছে। যদি পুলিশ আটকাতো ওখানে পৌঁছতে পারতেন। পুলিশের সুরক্ষা নিয়ে ওখানে গেছেন, দিয়ে ওখানে ছবি তুলছেন আপনারা। ভাবুন তো গত 15, 20, 30 বছরে কোনোদিন এই ঘটনা ঘটেছে? আরে কার্তিক ঘোষ মারা গেল বসিরহাট দাঙ্গাতে, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমরা যেতে গেছিলাম, আমাদেরকে আটকানো হলো, কলকাতা থেকে বেরোতে দেয়নি। আমি, লকেট চ্যাটার্জি, রূপা গাঙ্গুলি বারবার আটকানো হয়েছে। আরজি করের মামলায় আমরা যেতে গেছি, ঢুকতে দেওয়া হয়নি। কিনা করেছে, পুলিশ তুলে নিয়ে গেছে, আমাদেরকে আটকেছে। তো এগুলো তো আমরা দেখেছি। এখন তারা এইসব কথা বললে কি হবে? হ্যাঁ, আপনাদের 14 পুরুষের ভাগ্য ভালো যে এরকম সরকার পেয়েছেন, নিজের মতো যাচ্ছেন, আসছেন, সমালোচনা করছেন, কথা বলছেন। সেজন্য গণতান্ত্রিক অধিকারটা যখন ভোগ করছেন, গণতান্ত্রিক পরিবেশটা রাখুন, বিনা কারণে উৎপাত করবেন না। দিদিদাই ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে হাজিরা দিতেই হবে, তার ভয়েস স্যাম্পল দিতে হবে, বারবার তিনি এড়িয়ে চলে যাচ্ছিলেন। শুনুন, এড়িয়ে বেশি দিন কেউ বাঁচতে পারে না। তার আগের নেতাদের উনি দেখুন, যারা 2-3 বছর জেল খেটে এসছেন, আইনের আওতায় এসছেন। আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন, আপনাকে কেউ ছুতে পারবে না। কিন্তু আইনের সামনে তো আসতে হবে, তো আপনাকে দেখা করতে হবে, জিজ্ঞাসাবাদ হলে বলতে। উনি তো আগে অন্য মামলায় জিজ্ঞাসাবাদে গেছেন, ভয় পাচ্ছেন কেন? জান আইনের কাছে ভরসা রাখুন। আপনি মমতা ব্যানার্জির কথা বলছিলেন, তিনি আজকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন বালিগঞ্জ ফাঁড়ি থেকে। ওইখানে মোল্লা দৌড় মসজিদ অবধি, ওই হাজরা মোড়েই উনি ঘোরাঘুরি করবেন। আগেও কোথাও যাননি, এখনো কোথাও যাননি, যাবেন না। আমি বলছি, আপনি বিরোধী নেত্রী মনে করেন নিজেকে, আপনার পার্টি আপনাকে বিরোধী নেত্রী মানছে না। ওখানে 4 জন গেলে হাঁটাহাঁটি করে হয়তো ছবি আসতে পারে, এর বেশি কিছু হবে না। আর বারুইপুরের ঘটনা বললেন, সেখানে তো বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তীর নামে অপরাধমূলক ষড়যন্ত্র, সোশ্যাল মিডিয়ায় উস্কানি, অপপ্রচারের অভিযোগ হয়েছে। দেখুন, এর আগেও কমিউনিস্টরা এইসব করেছে, এখনো তাই করে যায়। তাই সময় তাদেরকে বিচ্ছিন্ন করেছে, আলাদা করেছে। সেই জন্য কোনো একটা ঘটনা ঘটেছে, দুর্ভাগ্যজনক, নিন্দাজনক ঘটনা। কিন্তু ভাবুন তো গত 50 বছরে কোনো সরকার 24 ঘন্টার মধ্যে সমস্ত অপরাধীদের ধরে নিয়ে এসে আইনের সামনে করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ওখানে পীড়িত পরিবার থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে আন্দোলনকারী সবার সঙ্গে কথা বলেছেন। এটাই নেতার হওয়া উচিত, তো সমাজে শান্তি আনার জন্য। আর ঘটনা হয়ে যাচ্ছে, এতদিন ধরে এই ধরনের সমাজ বিরোধীদের দাপিয়ে বেড়াচ্ছে, একদিনে তো পাল্টে যাবে না। পুলিশ প্রশাসন একদিনে পাল্টে যাবে না। 6 মাস সময় দেবেন না আপনারা? উৎপাত করছেন, রাস্তা বন্ধ করছেন। ভরসা রাখুন সরকারের উপরে। যে ঘটনা হয়ে গেছে তার আইনি যা করার দরকার সেটা সরকার করবে, এবং ধীরে ধীরে আমরা টাইট করছি ব্যবস্থাকে, যাতে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা না হয়। আর্জেন্টিনা হোয়াট এ কামব্যাক, মানে শেষ মুহূর্তে জয়, কি বলবেন সমর্থক হিসেবে? দেখুন, এবারের ফুটবল বিশ্বকাপে যেটা সেই পুরনো হিরোরাই এখনো হিরো। বিদায় হচ্ছেন, রোনাল্ডো চলে গেছেন, 40-41 বছর বয়সের, তারা এখনো হিরো। তো ফুটবল দুনিয়ায় আগামী 5 বছর আমরা জানি না কোনো হিরো দেখতে পাবে কিনা। ফুটবল বিশ্বকাপ থেকে নতুন হিরো উঠে আসে, এমএকার মতো বা। আমি এখানে এমপি, এমএলএ, পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, সেটা আমি বাইরে বলবো না। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপি 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর। তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন। তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। আমার বিশ্বাস, এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি, আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টের আয়তা যে গাইডলাইনগুলো আছে,
হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইনগুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। আমরা পুরো বিষয়টা দেখেছি। এখানে মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM এ। তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিদেন আইসি বারুইপুর, SDPO বারুইপুর, অ্যাডিশনাল SP বারুইপুর, ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড SP ADG IG, আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ IPS অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে। তো তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে, ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানে যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে। এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। আমি এখান থেকে বাইপাসের একটি প্রাইভেট হসপিটালে যাচ্ছি। 3 জন পুলিশ কর্মী ইনজোর্ড হয়ে ওখানে অ্যাডমিশন আছে, তাদের সঙ্গে আমি মিট করব। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে। পশ্চিমবাংলা এইরকম হিংসাত্মক ঘটনা পশ্চিমবাংলা কখনো দেখেনি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তার যে প্রতিশোধমূলক আচরণ, সেই প্রতিশোধমূলক আচরণ আজকের এই যে মিছিল, তাতে পর্যন্ত তার প্রতিশোধমূলক আচরণ দেখা গেল। আপনারা জানেন যে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আমরা আজকে আমাদের যুব এবং ছাত্র উইং তারা এই মিছিল করতে গিয়েছিল। এবং এই মিছিল করার সময় আজ সকাল থেকে এই অঞ্চলে এই যে গলিটাতে আপনারা দাঁড়িয়ে আছেন, এই গলিটার মধ্যে প্রায় 300 ছেলে উইদাউট হেলমেট, বিজেপির ছেলেরা 300টা ছেলে সকাল থেকে যেভাবে মোটরসাইকেল নিয়ে, বাইক নিয়ে এখানে মিছিল করেছে এবং মমতাদির উদ্দেশ্যে যে অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়েছে, মানে আনবিলিভেবল। একজন মহিলার দিকে তাকিয়ে তাকে দিকে যে অশ্রাব্য ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে ইউজ করেছে, এ পশ্চিমবাংলায় কেউ কখনো শোনেনি। এবং এরা একদম ক্রিমিনাল, একবারে ক্রিমিনালদের মতো তারা কাজ করেছে। শুধু তাই নয়, তারপর সকাল থেকে উইদাউট পারমিশন একদম কালীঘাট থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত মাইক লাগিয়ে ডিজে চালিয়েছে এবং ডিজেতে গালাগাল দেয়া হচ্ছে। ডিজের গানগুলো যেগুলো গালাগাল দেয়া গান চোর গান রয়েছে, সেই গান টানগুলো দেওয়া হয়েছে। এরপর তারা যখন মিছিল শুরু করতে যায়, তার আগে CRPF পুরো আটকে রেখে দিয়েছিল। তা সত্ত্বেও তারা মিছিল করেছে। কিন্তু মিছিল করার সময় বিজেপির লোকেরা সেই মিছিলে এসে ভেতরে ঢুকে পুলিশের সামনে আমাদের ছেলে মেয়েদের মেরেছে, স্পেশালি মহিলাদের বেশর অত্যাচার করেছে। এমন কোনো জায়গা নেই মহিলাদের যেখানে আঘাত করেনি এই বিজেপির গুন্ডারা, এবং পুলিশ সেটাকে অ্যালাউ করেছে। পুলিশ থেকে নিজেরা দাঁড়িয়ে থেকে পুলিশ সেটা অ্যালাউ করেছে। এবং আজকে যে ডেমোক্রেটিক রাইট, সেই ডেমোক্রেটিক রাইটকে পুরো ডিমলিশ করে দিয়েছে, ফুল ডিমলিশ করে দিয়েছে একদম। এটা অসম্ভব, মানে আনথিঙ্কেবল, ভাবা যাচ্ছে না।
এরা ভাবা যাচ্ছে না। না, কোর্টের নির্দেশ তো মানলই না, ছেড়ে দিন। কোর্টের নির্দেশে কি ছিল? মিছিলটা করার। সেই মিছিলটা তো ভালোভাবে যাতে হয়, ল অ্যান্ড অর্ডার দেখার ডিউটি তো পুলিশের। পশ্চিমবাংলা এইরকম হিংসাত্মক ঘটনা পশ্চিমবাংলা কখনো দেখেনি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তার যে প্রতিশোধমূলক আচরণ, সেই প্রতিশোধমূলক আচরণ আজকের এই যে মিছিল, তাতেও পর্যন্ত তার প্রতিশোধমূলক আচরণ দেখা গেল। আপনারা জানেন যে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আমরা আজকে আমাদের যুব এবং ছাত্র উইং তারা এই মিছিল করতে গিয়েছিল এবং এই মিছিল করার সময় আজ সকাল থেকে এই অঞ্চলে এই যে গলিটাতে আপনারা দাঁড়িয়ে আছেন, এই গলিটার মধ্যে প্রায় 300 ছেলে উইদাউট হেলমেট, বিজেপির ছেলেরা 300টা ছেলে সকাল থেকে যেভাবে মোটরসাইকেল নিয়ে, বাইক নিয়ে এখানে মিছিল করেছে এবং মমতাদির উদ্দেশ্যে যে অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়েছে, মানে আনবিলিভেবল। একজন মহিলার দিকে তাকিয়ে তাকে দিকে যে অশ্রাব্য ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে ইউজ করেছে, এ পশ্চিমবাংলায় কেউ কখনো শোনেনি। এবং এরা একদম ক্রিমিনাল, একবারে ক্রিমিনালদের মতো তারা কাজ করেছে। শুধু তাই নয়, তারপর সকাল থেকে দর্শক এতক্ষণ যে ভিডিও ফুটেজগুলি দেখলেন, এই ভিডিও ফুটেজগুলি কতটা যৌক্তিক ছিল, এই ভিডিওতে যারা কথা বলেছেন, মমতা ব্যানার্জি কথা বলেছেন, দিলীপ ঘোষ কথা বলেছেন, আপনারা দেখলেন সায়নী ঘোষকে কিভাবে লাগাও সায়নী বলে ওখান থেকে ভাগালো, সেটাও আপনারা দেখলেন। তো এই ভিডিও দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও দেখার পর তো কোনো না কোনো মত ভিতরে অবশ্যই ভিতরে ঘুরতেছে যে এই মতটা আমার তৈরি হয়েছে, ভিতরে তৈরি হয়। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার মতামতটা আসলে এখানে কি। দর্শক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করা খুবই দরকার। পরবর্তী ভিডিও নিয়ে আমরা কিছুক্ষণের ভিতরে আসতেছি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।